দেখো বন্ধুরা, আজ পয়লা বৈশাখের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আছে গরম গরম এক বাটি ভাত, সাথে একটা কাঁচা লঙ্কা আর লেবু। তার সাথে আছে স্যালাডে আছে শসা আর পেঁয়াজ। আজ কিন্তু টমেটোটা নেওয়া হয়নি, তো আজকে শসা পেঁয়াজটাই নিয়েছি। সাথে কলমি শাক ভাজা, এই কলমি শাকটা কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি। তার সাথে কিন্তু পটল ভাজা করেছি। পটল ভাজা খেতে তো বেশ ভালো লাগে, আর আমি এখন প্রায় রোজই পটল ভাজা করি। আর তার সাথে করেছি করলা ভাজা। তো করলা ভাজা, তার সাথে আছে আলু ভাজা। তো আজ কেন বলো তো এত রকম ভাজাভুজি করেছি? আজ তো পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে আমাদের কিন্তু 5 তরকারি ভাত খেতে হয়। তো তোমাদের কেমন নিয়ম আছে একটু কমেন্টে জানিও। সাথে বেগুনি একটা নিয়েছি, আর তার সাথে নিয়েছি চিকেনটা কিন্তু আজকে একটু আলু দিয়ে ঝোল করেছি। যেহেতু আজকে আমি ডাল করিনি, তো এটাই মেয়েকে খাওয়াবে, তার জন্য চিকেনটা ঝোল করেছি। আর আজকে কিন্তু আমি পয়লা বৈশাখে কী বলো তো 5 তরকারির বেশি আমার হয়ে গেছে। তবু আমাদের নিয়মে বলে যে 5 তরকারি ভাত খেতে হয়। তো প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমি এরকমই রান্না করি। তো তার সাথে আর একটা জিনিস আছে, সেটা হলো শেষ পাতে টমেটোর চাটনি। আমের চাটনি। তো আজ একটু চাটনি না হলে কি আর শেষ পাতে ভালো লাগে বলো? তো এই আমের চাটনিটা, এখন তো বেশ আম উঠেছে, তার জন্য আমের চাটনিই বানিয়েছি। তো আজ তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে আমি এতটুকু রান্না করেছি, আমার লাঞ্চ মেনু তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।